দুনিয়ারে খাওয়ান শিখাইছে কে? মুসলমান শিখাইছে। মুসলমানের চেয়ে বেশি আইটেম খায় কে? আমি তো পরীক্ষিত। 2008-এ আমি ইতালিতে বসছি বলোনিয়া খাইতে। আমার পাশে এক শিল্পপতি বসছে, নবমুসলিম ইটালিয়ান। তো বলতেছে, মুফতি সাহেব আমার বিশ্বাস হয়ে গেছে জান্নাতে এত আইটেম হবে। আমি বলছি, তুই বিশ্বাস করলি কি করে? মাছের আইটেমও তো 25টা। সত্য, মাছের আইটেম ছিল 25টা। আমার বিশ্বাস হয়ে গেছে। ইসলামে ঢুকার পরে বিশ্বাস হয়েছে। আমি বললাম যে ইসলামের পূর্বে? ইসলামের পূর্বে তো কামাইছি, খাইছি কোন সময়? গাড়ি চালাইতে চালাইতে একটা বার্গার খাইছি, একটা ড্রিঙ্কস আর 1 বোতল পানি। পানি তো বোঝেন না, পাগলা পানি আর কি। এই তো ছিল খাওয়ান। আমি কোডওয়ার্ড জানি, আবার চিন্তা করেন না পাগলা পানি হুজুররা বুঝবো না, আমি বুঝি পাগলা পানি কারে। এই তো ছিল জীবনের খাওয়ান। খালি কামাইছি, খাইছি কোন সময়? খাওয়ান না। এখন দেখতেছি যে কত আইটেমের খাওয়ান। আমার মনে আছে আমি জিবুতি গেছি, তো 65 কবিলা দাওয়াত দিছে, ডিশ খাওয়াবে। আপনাদের মসজিদের 3 গুণ বড় হলরুম হবে, সবাই তাদের ডিশ সাজাইছে, ডাকছে খাওয়ানোর লেগা। তারেক জামিল কয়, খাও, এজাজত দিছো, খাইবা না? আমি বলছি, সব খাওয়ানোর না, দেখার, রুচি যেটা লাগে ওটা 2 লোকমা খাও, চলো। মুসলমানের চেয়ে তো বড় আইটেম কেউ খায় না, বেশি আইটেম কেউ খায় না। আজকে নির্যাতিত কেন? ম্যাকডোনা মুসলমান বেশি খায় না, যারা যে মালিক তারা বেশি খায়। বলেন, কেএফসি কে বেশি খায়? হ্যাঁ, আপনাদের এখানে নাই কেএফসি? যে দেখেন তো মুসলমান বেশি খায় না অন্যরা বেশি খায়? নারায়ণগঞ্জে তো আরো লোক আছে না নাই? না নাই? নামই তো নারায়ণগঞ্জ, ঠিক না? আরো লোক আছে না? এরা কেএফসি বেশি খায় না আপনারা বেশি খান? সারা দুনিয়া তো মুসলমান সবচেয়ে বেশি খায়। হ্যাঁ, সারা দুনিয়া তো মুসলমান সবচেয়ে বেশি খায়। এই যে রাডু গড়ি পড়া বয়ে রয়েছে, নেটে সার্চ দিয়া দেখো তো দুনিয়াতে রাডু কারা সবচেয়ে বেশি ব্যবহার করে। নেট তো সবার মোবাইলে আছে, সার্চ দেন। কোম্পানিকে জিজ্ঞাসা করেন যে তোর রাডু সবচেয়ে বেশি কারা কিনে, তবু মুসলমান কিনে। ওরা এত পয়সা পাইব কই? ওরা তো সারা মাস বাকি খায়। মনে হয় বুঝেন নাই, মনে হয়। কি বুঝছেন? সারা মাস বাকি খায়, কাঠ পাঞ্চ করে খায়। ওদের বেতন তো হাতে দেয় না, ওদের বেতন তো যায় ব্যাংকে, অ্যাকাউন্টে যায়। ও সারা মাস যা বাকি খাইছে, বেতন যাইতে দেরি, যার যার অ্যাকাউন্টে টাকা চলে যেতে দেরি হয় নাই। ও মাসের শেষে আবার ফকির, আবার বাকি খায়। ও করতে খাবে ম্যাকডোনা? কি মদ খাইলেই বড় লোক হয় নাকি? আর গাড়ি হাঁকাইলেই বড় লোক হয় নাকি? কে বলছে আপনারা গাড়ি হাঁকাইলে বড় লোক হয়? গাড়িও তো কিনা বাকি। কি কি এই জন্য তো বউর বিল কোনোদিন স্বামী দিতে পারে না। নাই তো কোত্থেকে দিব? ওর কার্ডে তো টাকাই নাই, ও বউর বিল দিব কোত্থেকে? হোটেলে বসা বউ ওরটা দেয়, ও ওরটা দেয়। বলুক না সিঙ্গাপুরে গিয়ে আইছে, বউর বিল কে দেয়? স্বামী দেয়। দুনিয়ার কোনো দুনিয়ায় দেয় না। আমাকে কি বুঝাবেন? আমি জাপান অনেকবার গেছি। 2005-এ আমি প্রথম গেছি। সকালবেলা যখন আমি গেছি এক ফ্যাক্টরিতে, লেদার ফ্যাক্টরিতে, আমি উপরে উঠছি মতন, আমাকে বাঙালিরা বলতেছে, হুজুর মজার কাহিনী শোনামো। বলছি, শোনা। সাত সকালে আইসি, শীতের ভিতরে কাঁপতে কাঁপতে। যে নিচে করে দেখা আসছেন? আমি বললাম, এক মহিলা দেখা আসছি, ওয়াটার গান দিয়া পরিষ্কার করতেছে। কয়টা কে চিনেন? আমি কোত্থেকে চিনবো, আসলামই তো আজকে। কয়টা আমগো মালিকের বউ। তা আমি বললাম, মালিকের বউ? এই শীত, এই সকাল, হ্যাঁ, লাউড স্পিকার বাইরে খোলা আছে, তারপরে কয়া খোলায়, ঠিক না? এই সময় তো মজা হইলো, দুইজনে ল্যাপের ভিতরে শুয়ে থাকা, এর চেয়ে মজা আর কি আছে? এত বড় ফ্যাক্টরির মালিকের বউ। এইতে
যাইতে চাইলেও কইব শো, ঘুমাও ল্যাপের মধ্যে, তারপরে দেখা যাবো কি হয় না না হয়। হুজুর চাকরি করে, আমি কি কেন? ও যে মদ খাইবো পয়সা পাবে কই, ও যে জুয়া খেলবে পয়সা পাবে কই, ও হোটেলে খাবে পয়সা পাবে কই, ও যে আদার সাজগোজ করবে, ওটার পার্লারে যাবে, ওটার পয়সা কে দিবে? স্বামী। ও চাকরি করে, ওই পয়সা দিয়ে ও চলে। হ্যাঁ, ওর পার্থক্য এতটুক, আমরা বেতন যতটুক পাই ও ডাবলও পায়। ও একটু বেতন বেশি পায়, ও একটু বেতন বেশি পায়। আজকে আমরা নির্যাতিত কেন? শুধু এই কারণে, এই চিন্তা না করার কারণে যে নবীজির মাঝে আমরা, নবীদের মাধ্যমে আমরা কি পাইলাম আর ওনাকে কি দিলাম, কি পাইলাম। আমি তো কয়েকটা দেখাইলাম আপনাদেরকে, আরো ডজন দেখানো যায়, 100টা দেখানো যায়। আপনি কি পাইলেন? নবীজির মাধ্যমে আপনি মায়ের পায়ের নিচে জান্নাত পাইলেন। আপনি ওনাকে কি দিলেন? নবীজির কারণে আপনি মেয়ের পায়ের নিচে জান্নাত, মেয়ে পালার ভিতরে জান্নাত পাইলেন। আপনি নবীজিকে কি দিলেন? আল্লাহ রসুলকে এসে বলছে আমার মেয়ে আছে, কি মেয়ে পাললে কি হবে? বলছে 3টা যদি পালিস আর যদি তুই সঠিক পাত্রে দিতে পারিস তাহলে তোর জন্য জান্নাতের ওয়াদা। 2টা তোমার জন্য জান্নাতের ওয়াদা, 1টা তোমার জন্য জান্নাতের ওয়াদা। আরেকজন বলতেছে ইয়া রাসূলুল্লাহ মেয়েই তো নাই। বলছে বোন আছে, বোন আছে, বোনকেও যদি পাইলা সঠিক পাত্রে দিতে পারিস তোর জন্য জান্নাত। জান্নাত চিনেন না? কতটুকু হইব? 1200 স্কোয়ার ফিটের, ঠিক না? নাইলে 2400 হইব। জান্নাত তো চিনি না, ধারণাই তো নাই। আল্লাহ রসুলই তো সত্য বলছে, আমার উম্মতের জান্নাতের ধারণা যদি সঠিক হয় তো লা ইয়ানামু তালিবুহা, ওর রাত্রে ঘুম আসবে না, ও রাত্রে ঘুমাবে না, ও তো রাত্রে পায়চারি করতে থাকবে আর উপরের দিকে তাকায় বলবে মালিক জান্নাত, মালিক জান্নাত, মালিক জান্নাত, কবে যামু, কবে দেখমু, কবে যামু, কবে দেখমু, কবে যামু, কবে দেখমু। ওর তো ঘুম আসবে না, সারা রাত জান্নাত করতে করতে কাটায় দিবে। আল্লাহওয়ালারা তো রাত্রে ঘুমায় না, জিজ্ঞেস করেন। ওরা তো এই কথাই বলে না খানে মে মজা আতা হ্যায় না সোনে মে, হমে তো মজা আতা হ্যায় তেরে আগে রোনে মে। আমাদের খাওয়ায়ও মজা নাই, ঘুমেও মজা নাই, শুধু জান্নাতের মজা, আর কোনো মজা নেই, কান্নার মজা। আজকে তো জান্নাত আমাদের ভিতরে ঢোকে নাই, জান্নাত আমরা চিনি না, জান্নাতের আলোচনা মসজিদে হয় না, জান্নাত তো জানি না। যুবক জান্নাত জানে না। যদি জান্নাত জানতো আমার বিশ্বাস আমার যুবক এরকম হইতে পারে না। ও যৌবন এইখানেই খুয়াই দিবে নিশা করে। ও তো জান্নাতের নিশায় নিশাগ্রস্ত হইতো, ও মাদকে কোনোদিন নিশাগ্রস্ত হইতো না। ও তো জান্নাতের নিশায় নিশাগ্রস্ত হইতো, ও মাদকে কোনোদিন নিশাগ্রস্ত হইতো না। আজকে যেইভাবে যুবক নষ্ট হইতেছে, সারা রাত্র নেট দেখতে থাকে, ওর জীবন এইভাবে নষ্ট হইতো না। ও যদি জান্নাত এখানে ঢুকতো, ও তো জান্নাত জানেই না যে যৌবনের বদলায় আল্লাহ কোন যৌবন দিবে, এটা তো জানেই না। কেন জান্নাতে তো সব রাখা আছে, কি না রাখা নাই? নাই, সব রাখা আছে। কে দেখা বইলা আসছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখা আয়েশা বলছে। আল্লাহ বলছে বন্ধু সবাইকে বুঝ দিলাম শুনায়া, কিন্তু আপনি তো বন্ধু, আপনাকে শুনায়া বুঝ দিতে চাই না, আপনাকে দেখায়া বুঝ দিতে চাই। সবাইরে বুঝ দিছি, কি মনে হয় বুঝাইতে পারি না। শুনায়া, জিবরিলের মাধ্যমে শুনায়া বুঝ দিয়া দিছি। বন্ধু আপনাকে শুনায়া বুঝ দিতে চাই না, দেখা দিতে চাই। আয়েন জান্নাত দেখা যান, দেখা যান মন বইরা। না জানি কত কোটি বছর বইরা বইরা দেখছে। রাত তো একটাই ছিল, কিন্তু সময় তো আটকানো ছিল।
আমানও ছিল, সময় না জানি কত গেছে গা। যদি ঘড়ির কাঁটা চলতে থাকতো তাহলে বুঝতে পারতাম কত সময় গেছে। ঘড়ির কাঁটা তো ঘুরে নাই, এক জায়গায় আটকায় ছিল। এই জন্য সময় বলতে পারি না। উলামারা বলে এক রাত্র দেখা 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 আইসা বলছে। শুধু ওইখানে দেখা না, এইখানে বৈশও দেখছে। আমাদের নবীজি এইখানে বৈশা কি দেখছে? জান্নাত দেখছে। হ্যাঁ, নামাজের ভিতরে হাত উঠাইছে যেন কিছু নিতেছে। নামাজের পরে সাহাবা জিজ্ঞেসে হাত উঠাইলেন, বা জান্নাত দেখতেছিলাম। আঙ্গুরের গুচ্ছার লোভ মানাইতে পারি না, হাত বাড়াইছিলাম একটা তোমাদের জন্য নিয়ে আসার জন্য। যদি আনতে পারতাম কিয়ামত পর্যন্ত খায়া শেষ করতে পারতে না। কিন্তু কি হইব, আল্লাহ নিষেধ করছে। না বন্ধু, নিয়েন না, না বন্ধু নিয়েন না। এনে পয়সা পয়সা জান্নাত দেখাইছে। আজকে তো জান্নাত আমাদের সামনে নাই। যদি জান্নাত সামনে থাকতো তা আমাদের নারীর এই চিত্র হতো না, পুরুষের এই চিত্র হতো না, যুবকের এই চিত্র হতো না, উম্মতে মুহাম্মাদের এই চিত্র আজকে যা দেখতেছি। আর ওরা হয়তো নির্যাতিত, তাহলে আবাবিল ঘুরতো কেন? হ্যাঁ, নারায়ণগঞ্জে মশা এত বিরক্ত করতো কেন? মশা তো উম্মতে মুহাম্মাদের জন্য বানান না, নমরুদের জন্য বানাইছিলেন। আবাবিল তো হাতিয়ালাদের জন্য বানাইছিলেন। চিৎকারের ফেরেশতা তো আরেকজনের জন্য বানাইছিলেন। বাতাসের ফেরেশতা তো এখনো জীবিত আছে। আজরাইল, মালাকুল, আরে জিবরিল এখনো ডানা মেলে উঠতেছে। অথচ খোতা দিয়া ডেড সি বানায় দিছে। ডেড সির অর্ধেক তো ইসরায়েলের ভিতরে, অর্ধেক জর্ডানের ভিতরে। আরেকটা খোসা মারলেই তো ইসরায়েল শেষ। মারে না কেন? কিন্তু ওই যে আমার প্রশ্ন, নবীজির কারণে পাইলাম কি? Wow.